আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি পেশেন্টের মধ্যে আজকে আরও একটা পেশেন্ট সাফল্যের পথে বা কিডনির পয়েন্ট কিছুটা কমে আসছে, যেটা হলো 1 মাস 7 দিনের মধ্যে যার সিরাম ক্রিয়েটিনিন ছিল, যার নাম হলো জিতু, মিস্টার জিতু। 3.60 সিরাম ক্রিয়েটিনিন দেখা যায়, সিরাম ক্রিয়েটিনিন 3.60। আর আজকে হলো 9 মার্চ 2026। এই যে 9 মার্চ 2026 তার কিডনির পয়েন্ট আসছে সিরাম ক্রিয়েটিনিন 2.67 দেখা যায়, 2.67 সিরাম ক্রিয়েটিনিন জিতু। আর হিমোগ্লোবিন হয়েছে 9.6, আগে ছিল 9.3। আর ইএসআর হলো 47, আগে ইএসআর ছিল হলো 50। ইএসআর ছিল আগে 9.3। কোনো অ্যালোপ্যাথিক বা হিমোগ্লোবিন বাড়ানোর ট্যাবলেট ছাড়াই ইএসআর 50 থেকে 47, আর হিমোগ্লোবিন 9.3 থেকে 9.6। তো আমি এখন মিস্টার জিতু ভাই, ওনার সাথে কথা বলবো। ওনার পরিচয়, আপনার পরিচয় দেন, আপনার ঠিকানা বলেন, কীভাবে আসলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আমার বাড়ি হইলো গাউসিয়া বুলতা। আমার নাম হইলো মোহাম্মদ জিতু মিয়া। আমি একজন গ্যাস কন্ট্রাক্টর। আমি এইখানে যে অবস্থায় আইছিলাম, আসার পরে 1 মাস 7 দিন চলতেছে। আমার কিডনি পয়েন্ট 3.60 থেকে এখন আমার 2.67 আইছে। তাই যাকে আমি খুব ডাক্তার জাফরুল সাহেবের প্রতি আমি কৃতজ্ঞ, অনেক খুশি আলহামদুলিল্লাহ। আর আসার আগে আপনার কি কি অসুবিধা ছিল, সেই অসুবিধাগুলোর কথা বলেন। আমার সমস্যা ছিল কিডনি, ডায়াবেটিস এবং হার্টের অনেক কিছুই। তো এখন আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমি এই পর্যন্ত রোজাও থেকেছি, রোজা থাকতেছি। আচ্ছা, আমি তারা বিগু সুন্দর মতো পড়তেছি। আগে রোজা করতে পারেন নাই? না, আগের বছর করতে পারেন নাই। এই রোগটা ধরা পড়ছে কবে? আপনার কয় বছর হচ্ছে এই রোগটা ধরা পড়ছে? প্রায় ওই 9-10 বছরই আছে। 9-10 বছর। আপনি কোথায় কোথায় চিকিৎসা করছেন সেটা একটু বলেন। অনেক, সেই জায়গাগুলো কোথায় কোথায় গেছেন সেটা বলেন। কিডনি ফাউন্ডেশন গেছি, হ্যাঁ। এরপরে ইন্ডিয়াও গেছি। ইন্ডিয়া কোথায় গেছেন? ইন্ডিয়া গেছিলাম কলিকাতা। হ্যাঁ। এরপরে চেন্নাই গেছেন? না, চেন্নাই যাই নাই। হ্যাঁ। এটার নাম হইলো মকিন্ডপুর। হ্যাঁ, মকিন্ডপুর এবং আরো জায়গায় আছে, এই নাম মনে নাই গা। কয়বার গেছেন ইন্ডিয়া? বাংলাদেশে তো ডাক্তার সকল অনেক ডাক্তার দেখাইছি। ইন্ডিয়া আপনি কয়বার গেছেন? ইন্ডিয়া গেছি 5 বার। 5 বার। যাই হোক, আমি ওইখান থেকে কোনো ফলাফল ভাই নাই। বাংলাদেশেও কোনো ডাক্তার ফলাফল ভাই নাই। এই পর্যন্ত খালি বাইরে এসে। আল্লাহ রহমতে আপনার কাছে আইসা, আল্লাহ রহমতে সবার দোয়ায় আমার এখন এইটা আমার বাস্তবে আরাম পাইছেন, শরীরটা আরাম লাগে। অনেক শরীরে আরাম পাইছি, আশা রাখি। আর আগে শরীরে কি অসুবিধা ছিল? এখানে আসার আগে শরীরে কি অসুবিধা ছিল? শরীরে সমস্যা হইতো, হঠাৎ করে শ্বাস বাইরে যাইতো, ঘুম তো হইতোই না। আর এই বালিশ দিয়ে অবসর কইরা থাকতে হইছে। লাংকে পানি আসতো। এই 1 মাস ধইরা হঠাৎ করে হসপিটাল যেতে হইছে, আপনি কথা বলছিলেন যে সমস্যা হয় নাই। আর হসপিটাল যে কয়বার গেছি কোনো হিসাব নাই। মানে লাংকে পানি আসলে শ্বাসকষ্ট হলে হসপিটাল ভর্তি হইতে হইতো। নিয়ে ভর্তি হইছে, আইসিইউর ভিতরে গেছে। তাই? হ্যাঁ, গাউসিয়া বলতে হইলো হাসপাতাল, এগুলিও ধরে নাই। এনতে না বাটের সার্ভিরা লইয়া গেছে এই ঢাকা। আচ্ছা, নিয়ে ভর্তি করছে। আচ্ছা। ও, যাক, ধন্যবাদ মিস্টার জিতু ভাই। তো আপনারা জানলেন যে আসলে হোমিও। আমার বাড়িটা হইলো, আমি পরিচয় দিয়ে দেই, আমার বাড়ি হইলো রূপগঞ্জ থানায়, বুলতা গাউসিয়া, গ্রাম মুর্তুজাবাদ বুলতা। তা আমার পাশেই আমার আরেক ভাই বসা আছে। ভাই দিকে ধরো একটু।
দুজনকে একই সঙ্গে ওষুধ দিয়েছিলাম। তো ওই ভাইয়ের ওনার নাম হলো মিস্টার কিরণ ভাই, আমার সিনিয়র, রাজশাহী ইউনিভার্সিটি উনি ছাত্র ছিল, আমার চেয়ে 10 বছরের সিনিয়র। তো উনি আমাকে কীভাবে পাচ্ছেন ভাই একটু বলেন তো আপনার পরিচয়টা। ওনার সামান্য পরিবর্তন হয়েছে, সেটাও একটু আলোচনা করি। বলেন, আপনার পরিচয় দেন। আমার নাম হলো কিরণ শঙ্কর সরকার। হ্যাঁ, আমি ডাক্তার জাফরের ইউনিভার্সিটি থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে 75 পাস করছি। হ্যাঁ, উনি আমার ছোট ভাই, ছোট ভাই। ছোট ভাই। কিভাবে আমাকে পেলেন আর আপনি কোথায়? তারপরে আপনি আমার নিজের পরিচয়টা দেন, আপনি কি কোথায় ছিলেন? এর আগে আমি কলকাতা দেখাইছি এমলো হাসপাতালে, হ্যাঁ, সেটা 22 সাল থেকে। তখন আমার ছিল 1.7 ক্রিয়েটিনিন। এরপরে এটা বাড়তে 5.4। এখন আবার এই ডাক্তার জাফর সাহেবের কাছে আসার পরে আমার এটা এখন 4.3, তার মানে সামান্য কমছে। তাই আশা করি যে ওনার ঔষধে আরো কমবে অন্যান্য মতে। সবার কাছে আপনি আমার পাইলেন কিভাবে? এটা একটু বল, কিভাবে আমাকে পাইছেন? সেটা আমার ওই যে বন্ধু আছে, ফেসবুকের মাধ্যমে। এটা একটু বল, পরিচয় কিভাবে পাইলেন আপনি? ফেসবুকের মাধ্যমে আমার বন্ধু যোগাযোগ করে আমার সাথে, পরে যোগাযোগ করে আর এই প্রথম আমি বাংলাদেশে ডাক্তার দেখাইতেছি। এর আগে সব কলকাতা দেখাইতাম। আমি ফেসবুকের পাওয়ার পরে আমি কিরণ ভাইয়ের কাছে নিয়ে গেছি, যেরকম একটা ডাক্তার পাইছি। এখন একটু আপনি কথা বলেন। কথা বলতে যাই কি আপনার লগে পরিচয় হয়েছে, আপনারা একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। ওনার সাথে সংযোগ কইরা আমরা একসাথে আপনার কাছে আসছি। যে এটা খুব ইন্টারেস্টিং ঘটনা আর কি, যে ফেসবুকের মাধ্যমে এই ভাই পাইছে, ওই কিরণ ভাইয়ের কাছে যায়। কিরণ ভাইয়ের সঙ্গে কথা উনি বললো যে আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। আমিও তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। তো বলে আমি আপনি কোন সাবজেক্ট? পরিসংখ্যান। কিন্তু আমিও তো পরিসংখ্যান। এত মিলে গেল যে উনিও খুব খুশি, আমিও খুশি যে দীর্ঘদিন পর আমি একটা আমার সিনিয়র বড় ভাইকে পাইছি। আর উনিও আমাকে পাই খুব খুশি যে দীর্ঘদিন পরে উনার সিনিয়র ছোটো ভাইকে পাইছে, যিনি একজন হোমিও ডাক্তার এবং হোমিওপ্যাথি কিডনি বিশেষ সফলতা ওনারা দেখছে। এবং আমার এমন রুগী আছে যে 21টা ডায়ালিসিস নেওয়ার পর ডায়ালিসিস লাগে না, 1 বছর যাবত উনি সুস্থ আছে, ভালো আছে, সুস্থ আছে। উনি মসজিদে ইমাম, নাম হলো কি নাম ওনার, জিলানি, আব্দুল কাদের জিলানি। তো উনি এখন দাগুন ভাইয়ের মসজিদে ইমাম। যাই হোক, তো সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো যে উনি আমাকে খুঁজে পেয়েছে এবং আমরা রাজশাহী ইউনিভার্সিটির একই সাবজেক্টের আমরা ছাত্র, একই ইউনিভার্সিটির। এবং অনেকে আমাকে বলে যে আপনি বাংলাদেশ ব্যাংকে জিএম বলছেন, এত বড় পদে চাকরি করছেন, হোমিওপ্যাথিক শিখলেন কোথায়, কীভাবে এটা আসছে? অনেকে এটি বিশ্বাস করে না। তো এইটার বিষয়ে আমার একটু সংক্ষেপে বলছি যে আমি আসলে হোমিও পরিবারে আমার জন্ম। আমি যখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম তখন হলে যখন থাকতাম, তো কিছু প্রাইমারি বক্স ছিল, নিজে খাইতাম, আশেপাশের রুমমেটদের দিয়েছি, কখনো ইউনিভার্সিটি মেডিকেলে আমাকে দেওয়ার প্রয়োজন হয়নি। এরপরে যখন আমি বাংলাদেশ ব্যাংকে জয়েন করলাম 1989 সালে, তো সেখানে জয়েন করার পরে ওখানে যার মাধ্যমে আমি আসলে, আমার তো বাড়ি নর্থ বেঙ্গল, দিনাজপুর শহরে আমার বড় ভাই হোমিও ডাক্তার ছিল, উনি প্র্যাকটিস করতেন। আমার ভাইও ডাক্তার ছিল। যাই হোক, আমার ওই সময় আমি চাকরি করতাম কেয়ার ইন্টারন্যাশনাল, পোস্টিং ছিল বরিশাল বানরিপাড়া। তো বাংলাদেশ ব্যাংকে রিটার্ন ভাইবা দেওয়ার পরে আমি ওই HR যিনি ছিলেন নরুন্দার আপা, ওনার গ্লাসে একটা চিঠি লিখে যায় যে চাকরি হলে আমাকে ড্রপ করবেন। একদিন বরিশাল চিঠি পেলাম যে আমার বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়েছে। না, আমি আদৌ কিন্তু আমার অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট কার্ড পাইনি। যাই হোক, আপা আমাকে হেল্প করলো, আবার আমি জয়েন করলাম। কোথায় আপা জানলো যে আমি হোমিওর সাথে জড়িত। আপা বললো আমাকে যে আসলে আমার 2টা সমস্যা, একটা হলো আমার ঠান্ডার সমস্যা, 2 নম্বর হলো আমার বাচ্চা হচ্ছে না। তো এই ওষুধ দেওয়ার পরে আফা সফল হইলো। এবার পুরো ব্যাংক সরাই গেল যে বাংলা ব্যাংকে ডাক্তার আছে। এবং সেই তখন থেকে চলছে। আমি 1991 সালে হোমিওপ্যাথির উপরে DSMS ডিগ্রি কমপ্লিট করি এবং আমি 2022 সালে 1 এপ্রিলে জেনারেল ম্যানেজার হিসেবে অবসরে যাই। যাওয়ার পরে আমি আরও ব্যাপকভাবে পড়াশোনার সুযোগ পাচ্ছি, যার ফলে আমি রেজাল্ট পাচ্ছি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি সবার কাছে আমার জন্য দোয়া চেয়ে এখানে শেষ করছি। সমস্ত অসহায় মানুষের মুক্তি কামনা করে আমার জন্য দোয়াতে শেষ করছি। ও ভাই মনে একটু কথা বলবে। হ্যাঁ, আচ্ছা ভাইরা, যাদের সমস্যা আছে, কিডনি সমস্যা আছে, আরও সমস্যা আছে, আমি কিডনি সমস্যা নিয়ে বড় বিশেষ আইছি, কারণ এইটার চিকিৎসা নাই, এটার কোনো ওষুধও নাই। এই পর্যন্ত বহু চিকিৎসা করিয়া জাফর সাহেবের কাছে আসার পরে আল্লাহর রহমতে আমার এটা
আরোগ্য দিকে গেছে, এখন কইমাইছে। আপনারা যাদের সমস্যা আছে বিশ্বাস হইয়া আপনারা ওনার কাছে আইছেন, আমরা চাই আপনারা সেবা পান, আমিও চাই আমার মতন আপনারা সুস্থ হন। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে।